আজ আপনাদের সামনে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। ভিডিওটা এন্ড তক দেখতে থাকুন। আজ আমাদের মাঠে দুই জুনিয়র টিমের ভিতরে লড়াই লেগে গেল। সেই খেলাটা টাইব্রেকারের উপরে ঘোষণা হলো। সেই খেলায় গোলাপি জার্সিরা চ্যাম্পিয়ন মেরে দিল হুট করে। একটা ভাবনার বাইরে ছিল যে গোলাপি জার্সিরা কি করে জিতবে। এই বাচ্চাটা খুব সুন্দর খেলেছে, তাই ম্যান অফ দ্য ম্যাচ একেই দেওয়া হলো। আমাদের মধ্যে হুট করে একটা সিনিয়র প্লেয়ার কি বলে দিল, তোমাদের নিয়ে আমরা খেলাটা কেন জানো করেছি? আগামীতে আমাদের ডিস্ট্রিক্ট আন্ডার 13 আন্ডার 15 খেলা আছে। এই যে তোমরা খেলা করছো, এখান থেকে আমরা সিলেকশন করবো কোন কোন প্লেয়ারকে নিয়ে যাবো। হয় হাবড়া বাণীপুর আর বারাসাত স্টেডিয়াম মানে খেলতে হবে, প্র্যাকটিসও শুরু হবে। এবারে তোমরা যে খেলেছো খুব সুন্দর, ওই কারণে আমাদের সবাই একসঙ্গে, আমাদের শফিক ভাই থেকে শুরু করে এবং আলকামা সাজ্জাদ ভাই থেকে শুরু করে শাহাবুদ্দিন ভাই এবং আরও যারা আমাদের সিনিয়র কর্মকর্তা আছে, শুধু আমরা খেলাটা নামিয়েছি তোমাদেরকে পারফর্ম দেখার জন্য। খুব সুন্দর খেলেছো, আগামীতে খুব ভালো খেলবে। সবাইকে উষ্ণ অভিনন্দন। এই বাচ্চাটা খুব সুন্দর গোলকিপার করেছে, তাই একে বেস্ট গোলকিপার দেওয়া হলো। প্রচুর লোক রিয়াজদাকে সবাই ফলো করবেন, লাইক করবেন। রিয়াজদা আছে, রিয়াজদা সব জায়গায় থাকবে, আপনাদেরকে ভিডিও দেবে, আপনারা দেখতে থাকুন। গোলাপি টিমটা এরা চ্যাম্পিয়ন হয়েছে, তাই এদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলো। সালা এত পরিমাণে ভিড় আমার ঢুকতেই দিচ্ছে না ওখানে। তারপরে এই টিমটাকে রানার্স ট্রফি দেওয়া হলো। আমাদের মাঠে এই জুনিয়র প্লেয়াররা এত সুন্দর খেলবে আমি কোনো কল্পনাও করতে পারিনি। চ্যাম্পিয়ন টিম আর রানার্স টিম এমন কি দেখিয়ে দিল আমাদের ভিতরে, আমরা তো অবাক হয়ে গেছি। আপনারা দেখতে থাকুন এরা কি করছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমার লাইফের ফার্স্ট টাইম এটা দেখলাম আমি, যে আমাদের পাড়ার বাচ্চারা এত সুন্দর পারফরমেন্স করবে আমি কোনোদিন ভাবতে পারিনি। তারপরে এরা খুব এনজয় করলো, খুব আনন্দ করলো। তারপরে হঠাৎ করে দেখি রানার্স টিমরা এত সুন্দর আবার পারফরমেন্স করবে, আমিও তো দেখে অবাক। এই বাচ্চাগুলোর জন্য তোমরা দোয়া করো যেন নেক্সট এরা ভালো জায়গায় যেতে পারে, ভালো খেলোয়াড় হতে পারে। আর এইরকম ভিডিওর জন্য তোমরা আমার আইডিতে ফলো করো, লাইক করো, কমেন্ট করো। নেক্সট ভিডিও দেখা হবে।